আমার আল্লাহ এক, আমার আল্লাহ হচ্ছে অদ্বিতীয়। আমার রব্বুল আলামিন ছাড়া এই পৃথিবীর বুকে আর অদ্বিতীয় আর কেউ নেই। তিনি হচ্ছেন এক, তিনি একক, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, তিনি হচ্ছেন আমাদের প্রভু। অনেক মানুষেরা যে শিরকের সাথে লিপ্ত হয়ে গিয়েছে, যেই শিরকি মানুষেরা শিরক ভাবে না, যখন মেলা হয়, হিন্দু ভাইদের মেলা হয়, সেই মেলাতে মুসলমানদের ঠেলায়, মুসলমানদের জন্য হিন্দুরা পর্যন্ত তারা নির্দ্বিধায় তারা তাদের পুজো অর্চনা করতে পারে না। তারা দুঃখ প্রকাশ করে বলে, এই মুসলমানদের জন্য আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠানটি ভালোভাবে করতে পারি না, মুসলমানদের ভিড়ের জন্য, মুসলমানদের জন্য আমরা আমাদের অনুষ্ঠানটি ভালোভাবে সম্পন্ন করতে পারি না। এটি হচ্ছে দুঃখজনক মুসলমানদের জন্য। ও মুসলমান ভাইরা, আপনার ঈদের নামাজে, আপনার জুমার নামাজে সেই হিন্দু ভাইরা আপনার কুরবানিতে, সেই হিন্দু ভাইরা কতদিন আসে, কতবার আসে, তারা আপনার কুরবানিতে আসে না, তারা আপনার জুমার নামাজে আসে না, তারা আপনার ঈদের নামাজে আসে না, তারা আপনার শবে কদরে আসে না। তাহলে আপনি মুসলমান হয়ে, মুসলমানদের বাচ্চা হয়ে কেন আপনি সেই হিন্দু ভাইদের পূজায় আপনি যান? সেই হিন্দু ভাইদের পূজার মেলায় কেন যান? সেই হিন্দু ভাইদের আপনি গঙ্গা স্নানে কেন যান? সেই হিন্দু ভাইদের অন্যান্য ধর্ম, অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানে আপনি মুসলমান হয়ে কেন যান? আপনার কি লজ্জা নাই? আপনার কি মান সম্মান নেই? আপনি যে মুসলমান, আপনি যে বিরাট জাতি, আপনার কি এই কথা স্মরণে নেই? আপনি কি ভুলে গিয়েছেন আপনি হচ্ছেন মুসলমান জাতি, আপনি হবেন সর্বশ্রেষ্ঠ জাতি? আপনি কেন সেই পূজার মেলাতে যাবেন? আপনি যদি পূজার মেলায় যান, আপনি যদি পূজার মেলায় গিয়ে একটি উখড়া, একটি জিলাপি, একটি বাদাম, একটি গোলজাম খান, একটি মিষ্টি খান, তাহলেই পারে আপনার সেই পূজার মেলাতে পূজা করার অপরাধ যেমন হয়, ঠিক তেমনি ভাবে এই মাল সামগ্রী, এই ধরনের খাদ্য সামগ্রী খেলে ঠিক তেমনি ভাবে অপরাধ হয়ে যায়। সুতরাং কেন মুসলমান হিসেবে আমরা সেই পূজার মেলায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শিরক হচ্ছে মহাজুলুম। যারা মহাজুলুম করবে, রব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে কোনো কথা বলবেন না এবং আল্লাহ তাআলা তাদেরকে কোনোদিন ক্ষমা করবেন না। শিরকের গুনাহ ব্যতীত আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলো মাফ করলেও করে দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী বলে দাও, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো মাবুদ নেই, আর কোনো প্রভু নেই। আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষীহীন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু থেকে মুখাপেক্ষীহীন, তিনি কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, সব কিছু তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী হন নাই, কোনোদিন হবেন না। কিন্তু আমরা গোড়া থেকে শুরু করে জীবনের শেষ পর্যন্ত আল্লাহ তাআলার মুখাপেক্ষী হই।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, না তার কোনো সন্তান আছেন এবং তিনি কারো সন্তান, তার সমতুল্য কেউ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, বলুন হে রাসূল, তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আর কোনো মাবুদ নেই। সুবহানাল্লাহ। আর সেই হিন্দু ভাইরা যেই ধরনের ইবাদত বন্দেগী করে, তারা তাদের প্রতিমার ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তারা যেই প্রতিমার ইবাদত বন্দেগী করে, আর মুসলমান হিসাবে আপনি সেই ইবাদত খানায় যান, সুতরাং হিন্দু যা চায় আপনিও তা চান, সুতরাং আপনিও হিন্দু হয়ে গেলেন এবং হিন্দুকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবেন না। আপনি মুসলমান থেকে আপনি হিন্দু হয়ে গেলেন, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনোই ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, কোনো প্রভু নেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই রহমান ও রহিম ব্যতীত আর কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলা বলছেন, তিনি রহমান, তিনি রহিম, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই। তাহলে মুসলমান আপনি কেন যান সেই পূজার মেলাতে গিয়ে? আপনি কেন সেই পূজার লোকদেরকে, সেই হিন্দু ভাইদেরকে কেন ডিস্টার্ব করেন? আপনার জন্য তাদের ইবাদত করতে তারা কেন বৃথা যাবে, তা কেন আফসোস করবে? আপনাকে বলতে চাই, আপনি যদি মুসলমান হন তাহলে পরে আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি সেই হিন্দুদের মেলায় কখনো যাবেন না এবং সেই হিন্দুদের মেলার একটি পশমও বাড়িতে নিয়ে আসবেন না, নিজেও খাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয় শিরক হচ্ছে মহা জুলুম, আর এই মহা জুলুম যেখানে হয় সেখানে মুসলমানদের যাওয়া উচিত নয়।